প্রতি বছর এই দেশেই প্রায় 500 নারী খুন হয়। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত কোর্টরুম ড্রামা ট্রাইব্যুনাল খুব শীঘ্রই আসছে বড় পর্দায়। ছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। নারী নির্যাতন, দীর্ঘসূত্রিত বিচার প্রক্রিয়া এবং ন্যায় বিচারের জন্য নীরব সংগ্রাম, এই সব কিছুকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। চট্টগ্রামে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ট্রাইব্যুনাল এমন এক হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার গল্প বলে, যা একসময় ভাইরাল হলেও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছিল অসংখ্য অজানা সত্যের ভিড়ে। নির্মাতা জানান, এই ছবিটি মূলত সেই নারীদের কণ্ঠস্বর যাদের গল্প কখনো শিরোনামে জায়গা পায় না। 9 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে হয়ে গেল এই সিনেমার মহরব। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার পুরো টিম। এই সিনেমায় দেখা মিলবে দেশের জনপ্রিয় বেশ কিছু তারকার। সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আদর আজাদ, তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সাইরা আক্তার জাহান, রকিব হাসান ইভন, শাহেদ আলী সহ আরও অনেকে। সবসময় অনেক শিখান। পরিচালক রায়হান খান জানান, ট্রাইব্যুনালে দর্শকরা পাবেন অ্যাকশন, ড্রামা, রোমান্স, নাচ গান সহ বাণিজ্যিক ধারার সব উপাদান। অলওয়েজ টুইস্ট একটু লিনিয়ার ওয়েতে চলে, এইভাবে ঘটেছে ওভাবে ঘটেছে, তাই না? তো টুইস্টকে আসলে একটু ভাঙতে হয়, টুইস্ট টার্ন করতে হয়, এন্টারটেনমেন্টটাকে নিয়ে আসতে হয়, ইমোশনসগুলোকে বিল্ড আপ করতে হয়, ক্যারেক্টারগুলোকে জাস্টিফাইড করতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে স্ক্রিপ্টিং। নুসরাত ফারিয়া হচ্ছে একজন ব্যারিস্টার, লন্ডন থেকে গ্রাজুয়েট করা, ভীষণ স্টাইলিশ, দেখতে খুবই সুন্দরী। বাট এই কেসটা সে ব্যারিস্টার মানে হচ্ছে আসামির পক্ষে, আসামি যিনি মারা গেছে সেই মেয়েটির পক্ষে উনি ব্যারিস্টার হিসেবে কাজ করছেন। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমায় তাকে বেশি দেখা যায়নি। তবে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আবারও তিনি ফিরছেন বড় পর্দায়। গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। রায়হান খান যখন আমাকে নিয়ে কিছু করছেন, আমি চোখ বন্ধ করে জানি যে সেটা আমার ভালোর জন্য। সো এইটা ছিল হচ্ছে প্রথম এই ফিল্মটা করার পেছনে এক গল্প, সেকেন্ড ডিরেক্টর। সিনেমাটিতে অন্যান্য শিল্পীরাও বেশ আশাবাদী। তারা জানালেন, দর্শকদের জন্য ট্রাইব্যুনাল হবে ভিন্ন অভিজ্ঞতার একটি শক্তিশালী চলচ্চিত্র। আমার চরিত্র এখানে বলবো, ওই যে একটা মার্ডার যখন হয়, রায়হান ভাই তো বললো রায়হান ভাই গল্পটা কিভাবে পেয়েছে। 26 জন সাক্ষী এবং একজন আই উইটনেস, সেই আই উইটনেস হচ্ছে আমি। এক কথায় শেষ, এর বাইরে বেশি কিছু আর বলা যাবে না। তো দেখো যখন প্রিমিয়ার হবে তখন যে দেখবা, তারপর বুঝবা লাশ কিনা না। আই উইটনেস লাশ হয় কেমনে? মরে যে গেছে, ওর ওই ঘটনাটা যে দেখছে, ও তো লাশ হবে না। আমি খুব সাহস নিয়ে বলতে পারি দর্শকদের জন্য, যারা আপনার ট্রাইব্যুনাল দেখবেন, ট্রাইব্যুনাল দেখার পরে আপনার অনুভূতি আমি জানতে চাই। মানে আপনার যদি খারাপ লাগে আপনি মন খুলে বলবেন যে খারাপ লেগেছে, দরকার পড়লে দুটা গালি দিয়ে যান, কোনো চাপ নাই, কিন্তু সিনেমাটা দেখেন। এবং আমি এটাও বিশ্বাস করি, এই সিনেমা যদি 100 মানুষ কোনো একটা হলে দেখে, সেই 100 মানুষ আরো 10 লাখ মানুষকে দেখাবে। ট্রাইব্যুনাল সেই সিনেমা। আমি বলবো মানে গল্পটা এত গ্রিপিং যে, যেটা একটু আগে ইভন বললো যে গল্পের মধ্যে মানে সে কোর্টরুম ড্রামা অনেক টুইস্ট এন্ড টার্নস আছে। মহরতে জানানো হয়, ছবিটির ট্রেলার, মুক্তির তারিখ ও আন্তর্জাতিক উৎসব সংক্রান্ত ঘোষণা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আমরা ঈদের রিলিজ। সজল খান, বিজয় টিভি, ঢাকা। শুটিং এর সময় আর হচ্ছে তারিক আনাম স্যার, তারপর আমার